প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে আমরা সবাই গ্রামে আসলাম এবং গ্রামে আসলে আমাদের একটা মোটামুটি পুরনো দিনের অভ্যাস, সেটা হলো নদীতে গোসল করা এবং সাথে যে কোনো সিজন থাকলে ভর্তা খাওয়া। যেহেতু এখন আম সিজন যেহেতু এখন আমরা আমের ভর্তাই খাবো। আমের অ্যারেঞ্জমেন্ট করছে ছোট ভাই সজীব এবং আমাদের সাথে আজকে অনেক অতিথিরই আছে, যাদেরকে নিয়ে আমাদের আজকে একটা মোটামুটি ফুল রিভিউ থাকবে এবং আম ভর্তা খাওয়া থেকে নদীতে গোসল করার সম্পূর্ণ ভিডিওটা থাকবে এবং সাথেই থাকবেন। আমাদের এই টিমের টিম লিডার হলো ইয়ামিন সরকার, তোয়েব সর্দার, বজলু শিকদার, সজীব মোল্লা এবং আমি সাইদুল ইসলাম বিজয় এবং পোরকান সর্দার। এবং আমাদের বিশেষ অতিথি হলো বিপ্লব শিকদার, সে আমাদের সাথে আছে এবং থাকবে এবং ভিডিওতে পর্যায়ক্রমে সবাইকে দেখা যাবে, দেখবেন এবং সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমরা ভিডিও ধারণ করতেছি। যেহেতু বাঁশগুলো খুব উপকারী জিনিস, বাঁশের ভিতর অনেক কিছু থাকে। যাই হোক, বাঁশ নেওয়ার কোনো কথা নাই, আমরা সামনের দিকে চলে যাচ্ছি এবং আমাদের সামনে একটা বিশাল শাখা আছে। যাই হোক, শাখার কাছাকাছি যাতে আমার বাড়ির এক নানুর সাথে দেখা। নানু বলতেছে গ্রামে আমরা কেন আসলাম। যাই হোক, নানুকে বললাম আমরা আসলে আপনাদের ভাত মারতে আসলাম, যেই কথা সেই কাজ। আমরা আস্তে আস্তে নানুকে শাখাটা পার হওয়ার পর আমরাও অতিক্রম করলাম এবং প্রচণ্ড রোদের এই তক্ততাও গায়ে না লাগে। কারণটা হলো এখানে যারা আছে সবটি হেভি হিট দুষ্ট, আর দুষ্টগুলো সাথে থাকলে রোদ বলেন, ঝড় তুফান যাই বলেন না কারণ এগুলো আসলে ম্যাটার করে না। আমাদের সামনে আরও লোকজন আসছে, তারাও শাখা পার হবে। যাই হোক, এখানে অনেকে দুষ্টামি করছে, আমাদের মতো করে আমরা এগিয়ে যাচ্ছি এবং ভিডিও ধারণ করতেছি। আমি ভিডিও করতেছি, আমার সাথে আরও কয়েকজন ভিডিও করবে সামনে পরিকল্পনা নিছে এবং সুন্দর ফসলি খাত। কিছুদিন আগে এখানে তরমুজ হয়েছিল, তো তরমুজের পরে এখন অন্য ফসলাদি করছে। ওই কিরে মধু করে এবার তরমুজের যে একটা বাম্পার ফলন গেছে সারা বাংলাদেশে, সেটা মোটামুটি সবাই ভাইরাল টপিকটা সবার মুখেই ছিল, আমাদেরও মুখে ছিল। আমরাও খুব আনন্দ উৎসব নিয়ে নদীর পাড় দিকে গুটি পায়ে হেঁটে হেঁটে চলছি এবং দেখানোর চেষ্টা করতেছি প্রকৃতির সকল কিছু এবং ভালোই মজা আনন্দ যাই বলেন না কেন হচ্ছে এবং ভিডিও করতেছি। ড্রোন নাই, যাই হোক ক্যামেরাটাকে উপরের দিকে দিয়ে চান্দিটা গরম হয়ে গেছে, হাতটা কপালের বেঁধে ভিডিও করার চেষ্টা করতেছি। আর পিছনে আমার একদল আছে যারা হাঁটবো কি তার চেয়ে বেশি করে দুষ্টামি ছাড়া তো তাদের কোনো কাজ নাই। এইটাই সে তাদের এই টিম লিডারের ইয়ামিন সরকার আর হয়েছে কে তোয়েব সর্দার, এরা আর বলার কথা নাই, এক একজনের খোঁচাইতে থাকে। ছোট ভাই সজীবের কারণে আজকে আমাদের আম ভর্তাটা আয়োজন করা হয়েছে, কারণ আমকুলুম অনেক গাছই আছে ছোট ছোট। তারপর সজীবে তার নানুর গাছ থেকে আম নিয়ে আসছে, চুপি বলছে মামা আম আনলে কুলুম, চিল্লাচিল্লি করা যাবে না। যাই হোক, চিল্লাচিল্লি করে না, চুপচাপ আম নিয়ে আসছে এবং আমরা নদীর পাড়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে। এখানে আসার পরে এখন আম কে কাটবে, একজনে এক মতলব নিয়ে ব্যস্ত, দুষ্টামি করতেছে। আমাদের কাছেও খুব ভালো লাগতেছে। নদী আসলে সবসময় ভালো লাগার জিনিস, নদীর পাড়ে আসলে মনের দুঃখ কষ্টগুলো ভুলে যাওয়া যায় এবং সবাই এখানে দুষ্টুমি করতেছে যেহেতু অনেক রোদ। তারপর বলতে যত সম্ভব দ্রুত এখানে স্থানটা ত্যাগ করতে হবে, একজন আস্তে আস্তে অবস্থা খারাপ। যাই হোক, আমার কাঁধে চলে আসলো আম ছোলার কাজ। যাই হোক, আমি ফাইনালি আম ছোলা শুরু করলাম, আম চলতেছি। আর এখানে আমাদের ইয়ামিন সরকার বিভিন্ন আম খাইলে কি হবে না হবে এই সেই বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাচ্ছে তাদের সবাইকে। এর ভিতরে করলাম আমার মামা বজলু শিকদার আম খাওয়া শুরু করে দিয়েছে, যাওয়ার হোক আম খাইলে আমি কাটতেছি আর মামায় খায়। এক মামা আছে সুজন মামা, হৃদয় মামা এবং সজীব মামা, সব মামার এক জায়গায়, তৈয়ব মামা, সব মামাদেরকে নিয়ে আজকে আমার আসলে একটু প্ল্যান। আমার ছোট ভাই সবাই এখানে আম কাটতে রাখতে পারি না, সবাই খেয়ে ফেলতেছে। এখন আমার একটা ভগ্নিপতি আছে এখানে মুক্তার, তাকে দিয়ে আসলে ওই অনেক কাজ করানো হয়েছে, যেটা বল টলের বিষয়গুলা। যাই হোক, সেটা না অন্য কোনো ভিডিওতে বলবো। যেভাবে এখানে নদীর পাড়ে আইসা গল্প করতেছি আর আমটাম কাটতেছি, সবাই দুষ্টামি করতেছি, চলতেছে এভাবে আমাদের আম কাটার সময়গুলা। ভালোই মুহূর্তগুলো আসলে ভালো সময় বেশিক্ষণ থাকে না, এটাই আসলে বাস্তব।
যে বাস্তবতাটা মেনে নিতে হবে আমাদের। এই যে আমার যে বললাম যে ভিডিও করব, এই সেই বিপ্লব শিকদার যে ভিডিও করতেছে, তার ভিডিও এবং ছবি স্পেশাল ভিডিও ভালো না হয় তাহলে কলম এখানের যত আয়োজন সব কিছুই পিতা। যাই হোক, নদীর সুন্দর সুন্দর যেই দৃশ্য এই ধারণ করতেছে এবং যে যার মতো করে ভিডিও। এই আমাদের আরেকজন চলে আসলে ভিডিও ম্যান ইয়ামিন সরকার, যার ভিডিও তো আর ছবি কি বলুম, আমার ছবি তুলতে তুলতে অবস্থা কাহিল করে ফেলে। এই লোক যতবার দেখা যাবে আমাকে নিয়ে সাথে আমি হয়েছে তার হয়ে যাই তখন পার্সোনাল ক্যামেরাম্যান। এত পরিমাণে ছবি তুলে আমার মোবাইলের গ্যালারিতে আমার সে তার ছবি বেশি, বিশেষ করে দেশে আসলে বা কোথাও গেলে। যাই হোক, ভিডিও করতেছে এবং সবাই যার যার মতো করে পোজ দিতেছে, এক একজন এক এক পোস্ট। কি নদী রে, নদীর পার আসলে আসলে নদীর এই বিশালতা দেখলে মন ঠান্ডা হয়ে যায়। এই নদীতে আসলে এগুলো একটা কথা বারবার ও নদী রে, নদী রে তুই একটু দয়া কর, ভাঙিস না আর আমার বাপের বিটা। যাই হোক, আসলে ওই নদী ভাঙে, নদীর এপার ভাঙবে ওপার করবে, এই তো নদীর খেলা। এভাবেই চলতেছে। আর কিছুক্ষণ পর পর ক্যামেরা দেখতেছে দেখা যায় কিনা, একসাথে দেখা যাইতেছে আর বলে কি যে করতেছি। এবং এখানে জ্ঞান পরামর্শ দিতেছে এক একজন নাসা বিজ্ঞানী, কে কিভাবে ছবি তুললে ভালো হবে, কে কি করলে ভালো হবে। এক একজন এখানে এক একটা বিজ্ঞানী। যাই হোক, সবাই মোটামুটি ভালোই বিজ্ঞানী, নাসা বিজ্ঞানী বললেও ভুল হবে না। কেউ মোবাইল টিপতেছে, কেউ মজা মাস্তি করতেছে। যাই হোক, মোটামুটি কাটা শেষ, তারপরে হাঁটা শুরু হয়েছে অন্য জায়গায়, যেহেতু এখানে রোদ প্রচণ্ড থাকা যাচ্ছে না। আমাদের যেখানে আছি সেখান থেকে একটু সামনে গেলে লঞ্চ ঘাট পুরনো, সেই লঞ্চ ঘাটের এখানে যাচ্ছি, সেখানে বৈশা আম খাবো, তারপরে নদীতে আমরা ডোবাবো এবং সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আম কাইটা সজীবের হাতে ধরাই দিয়েছে, সজীব খবরদার কেউ ও যাচ্ছে আম না ধরে। এবং আমার হাতে একটু বাঁশ ছিল, দিয়ে দিলাম, যে কইছে আম খাইলে সমস্যা হবে এই খায় সবার আগে। সুন্দর মুহূর্তগুলো আসলে কখনোই সবসময় বেশিক্ষণ থাকে না, যেটা আগেও বললাম। আমরা চলতেছিলাম, গোসল করবো আমবত্তা খায়া, এবং আমাদের ইয়ামিন সরকার ভিডিও করতেছে, সবাই আমরা পিছনে আছি। মোটামুটি একটা ভালোই টিম, প্রায় 15-16 জনের, এবং এক একজনের মতো করে হাঁটতেছে। আর বিভিন্ন ধরনের দুষ্টমি, যা কয় বললাম, এরা তো দুষ্টর মনে করেন যে হেডমাস্টার যাকে বলি না কেন, এক একজন। ওই যে আমার সুজন মামা, তাকে ক্যামেরা যদি না দেখা যায়, সে যেভাবে হোক ক্যামেরা আসতে হবে, তাকে ক্যামেরায় না আনলে তার মন খুবই খারাপ হয়ে যায়। আর মামায় গ্রামে থাকে, ঢাকাও থাকে, মামা এখন গ্রামই আছে। মামার সাথে আমরা সবাই অনেক ফ্রেন্ডলি এবং মামার সাথে অনেক দুষ্টামি করি। আমাদের বেশিরভাগ কাজকর্ম, খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের কলম প্রতিবার ঈদে আসলে কয়েকটা পিকনিক হয়ে যায়। সব কিছু নেপথ্যে থাকে একজন লোকই, সে হলো আমাদের সুজন মামা। সুজন মামা অনেক কষ্ট করে, কিছু কষ্টের কখনোই কোনো কিছুতেই পরিমাপ করা যায় না। আসলে সুজন মামা এরকম একজন মেন, আসলে কখনোই তার কষ্টগুলো আমরা ভুলতে পারব না। এবং চলে আসলে অনেক স্মৃতি মনে পড়ে মামাকে নিয়ে। দোয়া করি মামাকে আল্লাহ তাআলা ভালো রাখুক সবসময়, এটাই কামনা করি। এবং আমরা সামনের দিকে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, এবং আমাদের ক্যামেরাম্যান দেখতেছে তার ক্যামেরার লেন্স ফোকাস সব ঠিক আছে কিনা, ভিডিও ঠিকঠাক হচ্ছে কিনা। এবং আস্তে আস্তে আমার দর্শকদের জন্য নদীর যে ভিউ, সেই ভিডিও করতেছে আর হাঁটতেছে। হাঁটার সাথে সাথে সময়েরও ফুরিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা কলম একবারে নদীর কাছাকাছি আইসা পড়ছি। এখানে আমরা এক জায়গায় বসে আম ভর্তাগুলা খাবো। আম ভর্তাগুলা খাওয়া শেষ হওয়ার সাথে সাথে কলম আমরা নদীতে যায় ঝাঁপিয়ে পড়বো, এই চিন্তা ভাবনা সবার আছে। এবং ক্যামেরাম্যান সেই উদ্দেশ্যেই কলম সে ভিডিওগুলা লাস্ট শ্যুটগুলো নিচ্ছে। এখানে একটা টং আছে, টঙ্গের ভিতরে এসে রৌদ্র বেশি যেহেতু এখানে বসলাম, তো এখানে বসে আর কি আম পাতা খাওয়াবো। তো এখানে সবাই ভিডিও করতেছে আর এক একজন মজা মাস্তি করতেছে। এখানে দুইটা লোক আছে, যেটা হলো তৈয়ব সর্দার আর বিপ্লব শিকদার, দুইজন হচ্ছে ক্লোজ বন্ধু। তো ক্লোজ বন্ধু দুজন এক জায়গায় না বসলে তাদের ভালো লাগে না, দুজন একসাথে বসে দুষ্টামি করতেছে আর এদেরকে সবাই মজা মাস্তি করতেছে। এখানে আমার চাচতো ভাই রফিক সর্দার এবং ফুফাতো ভাই পারভেজ সর্দার, ওরা আছে এখানে। সবাই কি আসলে নিয়ে দৌড় দেওয়ার পরিকল্পনা আছে, সবাই দৌড় দেওয়া যায়, নদীতে পড়বো, সেই পরিকল্পনা মাফিক সবাই দৌড় দেবে ইনশাল্লাহ। দৌড় দেওয়া সবাই নদীতে পড়বো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো সময় দেখা হবে সবার সাথে। আমাদের সুন্দর মুহূর্তগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।